Good morning everyone. Welcome back to my channel. Welcome to a new vlog. আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো জেনারেলি এই রুম থেকে আজকে এখন অনেকটা সকাল, 7টা এখনও বাজেনি। তো জেনারেলি এই রুম থেকে আমি 7টার সময় তো ব্লগ করি না। আজকে এই রুমে কেউ নেই, তো ভাবলাম এখান থেকে এই ব্লগটা স্টার্ট করি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই খাটটা। এই দাও, খাটের অবস্থা দেখেছো তো? কালকে রাত্রিবেলা খাটের অবস্থা দেখেছো তো? কালকে রাত্রিবেলা মাম্মাম খেলেছে এই ঘরে 10:30 পৌনে 11টা অবধি, আর এখন ওই ঘরে ঘুমোচ্ছে। তো এই ঘরে কালকে আমরা শুতে পারিনি। আমাদের এই যে এসিটা দিয়ে দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল। কালকেই ফোন করেছিলাম দাদাটাকে যে আমাদের এসি সার্ভিসিং করে দেন, তো কালকে আসতে পারেনি। আজকে বললো আসবে। এবার আমরা জানি না কী হয়েছে, বন্ধ করে দিয়ে আবার বিকেলের দিকে চালিয়েছিলাম। কিছুক্ষণ চলার পর দেখি আবার জল পড়ছে। তো ওই জন্য আর এই ঘরে রাত্রিবেলায় শুইনি। আর কালকে এমনিও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই 11টার পরেই আমরা এসি অন করেছি। তো দেখি আজকে আসুক উনি কী বলে। তাই জন্য এই ঘরে কেউ নেই বলে এখন এই ঘরটার বিছানা চাদর টাদরগুলো সব কিছু আমি তুলবো। আজকে রবিবার, তো রবি শনি বলে কোনো ব্যাপার না, 2-3 দিন পরপরই চাদর পাল্টাই। বাট কালকে পাল্টানো হয়নি বলে আজকে আর কি সব কিছু চাদর চেঞ্জ করব। আর সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখনও জলও খাইনি, কিচ্ছু খাইনি। তো ভাবছি যে একটু নিচে বাজারে যাব, কারণ আমি আজকে রান্না করব কি বলতো, আমার পেঁয়াজ আদা আছে, রসুন এই জিনিসগুলো নেই। তো 7টার সময় তো বাজারটা বসে যায়। এবার কালকে আমি টাইম পাইনি, কালকে যে বাজার করব কালকে হয়নি বাজার করা। মানে বাজার আছে, বাট ওই পেঁয়াজ আর রসুনটা নেই, অল্প আছে, ওইটাতে হবে না। আজকে একটু চিকেন হবে তো ওই জন্য ভাবছি কি একবার নিচের বাজার থেকে ঘুরে আসবো, দেখি। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এত ঠান্ডা ওয়েদার না, এত ঠান্ডা ওয়েদারে বেশ এখানে বসে ভালো লাগছে। দেখো ওয়েদারটা একদম নিরিবিলি হয়ে আছে। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর এই দেখো 7:30 বাজে, এই উঠে গেছে। আর এ বাবা, আসো আসো আসো, তুমি কখন চেঞ্জ করলে? আচ্ছা পড়ো একা একা। তো বিছানাপত্র সব এই যে ক্লিন করলাম, চাদর টাদর সব পাল্টে দিয়েছি। আর দেখো এত রোদ, দেখো বিছানা অবধি রোদ, মানে সকাল 7:30টার সময় এত কড়া রোদ। তারপর তো সারাদিনটা পড়েই আছে। আমি আবার নিচ থেকে একটু ওই বললাম না বাজার যাব, ওই পেঁয়াজ আর ডিম আর রসুন কিনে নিয়ে আসলাম। মাম্মাম দেখো না এখনও ফ্রেশ করায়নি, এই উঠলো তো, ওকে এখন ফ্রেশ করাবো, ব্রাশ করাবো, তারপর খাবার বানাবো। আর উঠেই এই যে কালার পেন্সিল, কি হয়েছে? পেন্সিলের উপরে বসেছো কেন? সরি মাম্মি। ঠিক আছে মাম্মা, চলো ব্রাশ করবে বেবি। আচ্ছা চলো চলো চলো। আজকে দেখো এখানে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। চালটা ফুটে গেছে অনেকটাই। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। ফার্স্টে হচ্ছে আলুগুলো ভেজে নেব, আর ডিমটা অলরেডি আমার সেদ্ধ করা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা হাজব্যান্ড হঠাৎ করে বলল যে আজকে যেন আমি বিরিয়ানি বানাই। তো এবার কি করব, বলেছে বানাতে তো হবেই, কিচ্ছু প্রিপারেশন ছিল না। তো রাত্রিবেলায় আমি চিকেনটা অর্ডার দিলাম, দিয়ে গেল পরে ধুয়ে টুয়ে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাস চিকেন বানানো শুরু, বিরিয়ানি বানানো শুরু হয়ে গেল। তো আলুগুলো ফার্স্টে আমি ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা একদম কম ছিল বলে বাজার থেকে ভাগ্যিস পেঁয়াজটা নিয়ে এসেছিলাম দৌড়ে গিয়ে। আর বিরিয়ানিতে তো পেঁয়াজ রসুন এগুলো না পড়লে ভালোও লাগবে না। যাই হোক, চিকেনটা এখানে ভালো করে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা আজকে ইউজ করেছি, যেটা একদমই ইউজ করা হয় না। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেরকমভাবে চিকেন রান্না করি সেইভাবেই করছে, বিরিয়ানির জন্য আলাদা করে সেরকম চিকেন করি না, এটাই নর্মালটাই খেতে বেশ ভালো লাগে। আর ওই দিকে আমি আবার একটু আমের চাটনি বানিয়েছি, বানাবো বলে আমটা সেদ্ধ করতে দিয়েছি।
এইদিকে দেখো আমি আমের চাটনি বসিয়েছি। আমটা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম একটু, তাই জন্য আর জল দেবো না, একদম ডিরেক্ট আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু বাতাসা দিয়েছি। এটাই আস্তে আস্তে গলে যাবে আর মিষ্টিও হয়ে যাবে। আর নুনটাও দিয়েছি অল্প করে। আর এই দিকে আমার হচ্ছে চিকেনটা আমি ঢেকে দিয়েছিলাম, দেখো কত জল বেরিয়েছে। এখন এর মধ্যে না আমি আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলু আর সেদ্ধ হবে না। পরে যদি দেখি আলু সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলুটা আবার তুলে নেবো। এরকমভাবেই আমি করি, একটু মিশিয়ে নিতে হবে এটা। আজকে রবিবার দিন, রান্না করতে করতে আমার আজকে সমস্ত কাজে লেট হয়ে গেছে। রান্না করলাম, রান্না করার পরে স্নান করলাম, স্নান করে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তারপরে আর ভালো লাগছিল না কিছু করতে। আর এখন 12টা বেজে গেছে। ভাবলাম, আগেই ভেবেছিলাম কি ফলটা খাবো, কিন্তু আর তখন ইচ্ছা করছিল না, মানে নিজে উঠে গিয়ে ফল খাবো ইচ্ছা করছিল না। পেঁপে তো আমার হাজব্যান্ড একদমই খায় না, আর এই পেঁপেটা যা বিচ্ছিরি খেতে, এমনিও খেত না। আর মাম্মামও খাবে না, মিষ্টি নেই জানো তো, আনলাম কিন্তু মিষ্টি নেই, আমাকেই খেতে হবে। তাই বেশি দিন কাটা ফল রাখা যায় না, তো শক্ত পুরো। আনার পরেও 3-4 দিন পরে কাটা হয়েছে পেঁপেটা, তাও শক্ত বিচ্ছিরি খেতে। কিছু করার নেই, খেয়ে নিতে হবে। এই গরমের দিনে একটা অসুবিধা কি, কোনো কিছু কোথাও যাওয়ার হলে এই রোদের মধ্যে বেলায় যেতে ইচ্ছা করে না, বিকেলের জন্য ওয়েট করতে হয় কখন রোদ কমবে। কালকে বেরিয়েছিলাম একটু, কালকে আর ভিডিও করিনি, আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। মাথাটা পুরো ঘুরে গেছে, এত রোদ, প্রচুর গরম ছিল কালকে। এসি দাদাটাকেও ফোন করলাম, যিনি এসিটা ঠিক করেন, বললো 1টার মধ্যে আসবে। একটু 12:30 বাজেছে, এখনো আসার পাত্তা নেই। এবার রাত্রিবেলা এই ঘরে শুয়েছিলাম কালকে, আমার ঠিকঠাক করে ঘুম আসেনি, অসুবিধা হচ্ছিল, মানে বারবার ঘুম ভেঙে যায় না ওরকম। জায়গাটা চেঞ্জ হয়েছে, আজকে যদি ওই ঘরে এসিটা ঠিক করে দিয়ে যায় তাহলে আজকে রাতটা ওই ঘরে শুতে পারি। কী করবে কে জানে। এসিটা ঠিক করতে এসেছে, কিন্তু আনফর্চুনেটলি আর জল বেরোচ্ছে না। কালকে আমার হাজব্যান্ড গিয়ে আসলে ছাদে গিয়েও একটু পাইপটা নাড়াচাড়া করেছিল, তো তাই জন্য জল বেরোচ্ছে না। তাও ওনারা দেখছে কি হয়েছে। আর এইটাকে দেখো, পাগলিটা কি করছে। এখন ঘুমানোর টাইম, ভাতুটা তো খাওয়া হয়ে গেছে, এখন তুমি এগুলো নিয়ে খেলছো, খাট নোংরা করছো। দেখো রেখে দাও, গুছিয়ে রেখে দাও শোনা। এই দেখো, এইভাবে আমি বিরিয়ানিটা দমে দিয়েছিলাম, একটা চাটুর উপরে রেখে। দেখো না, আমি সাজিয়েছিলাম, পাতে নিয়ে আবার তুলে নিচ্ছে। এই যে একটু স্যালাড বানিয়েছি, নাও তুমি নিয়ে নাও, এবার নিয়ে নাও, আমি একটু তোমাদের দেখাবো বলে বললাম। আর এখানে চাটনি বানিয়েছি, এই যে নিজেরটা তুলে নিচ্ছে। আর এই যে বিরিয়ানি আমার হয়ে গেছে, তো দাঁড়াও এটাকে ওপেন করি। ফয়েল পেপার দিয়ে আমি মুড়ে নিয়েছিলাম। আগে আমি কি করতাম বলতো, আটা দিয়ে মুড়তাম, বাট এই ফয়েল পেপারটা দেওয়াতে না বেশ, বাও কালারটা ভালো এসছে। এবার এটা একটু মেশাতে হবে। এই যে বিরিয়ানি, আজকে আবার এসি সার্ভিসিং হচ্ছে, তো ওখানে একটু আওয়াজ আসছে। যে রুমের এসিটা ঠিক করব বলে ভেবেছিলাম সেইটা তো ঠিক হয়ে গেছে, বাকি পাশের রুমের এসিটা ভাবলাম ক্লিন করিয়ে নিই। একদম ডিপ ক্লিন করাচ্ছে, আর এই যে মোটরের সাহায্যে পুরো জল দিয়ে ওটা ধুয়ে দিচ্ছে ভালোভাবে।
তাতে করে কি বলো তো সুবিধা। আর এই দেখো আমার ঘরের কি অবস্থা হয়েছে, চারিদিক এই অবস্থা। এই উপরে ছাদে গেছে দাদারা, ওই ছাদের ওপরের মেশিনটা আবার ক্লিন করছে। আর এখানে ব্যালকনিতে সমস্ত ওই এসির বাইরের কাভারটা, জাল টালগুলো সমস্ত ধুয়ে এখানে শোকাতে দিয়েছে। এদের কাজকর্ম এত ভালো, আলাদা করে দেখতে হয় না, নিজেদের মতোই কাজ করে নিয়ে যায়। তো যাই হোক, আমার এই করে এসিটা ক্লিন হয়ে গেল, একদিকে ভালোই হয়েছে। কতবার যে এই ঘরটা আমাকে পরিষ্কার করতে হয়েছে আজকে, ওই দাদারা চলে গেছেন, পরিষ্কার করে দিয়ে গেছে এসিটা, আর ঘরটাকে আমাকে ক্লিন করতে হলো। তো এখন বিকেলবেলায় যে মাম্মাম ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছে, ব্যালকনিতে এসে একটু খেলা করছিল। আর ওর দুষ্টুমি বুদ্ধি হচ্ছে যদি কোনো ফুল গাছে ফুল ফুটে থাকে সেইটা হচ্ছে টুক করে ছিঁড়ে নেওয়া, তাই জন্য আমিও পেছন এসেছি। অলরেডি বোগানভেলিয়া থেকে ফুল ছেঁড়া হয়ে গেছে। তো যাই হোক, ওকে অনেক বোঝাই যে ফুলটা ছিঁড়ো না সোনা। আর এই যে দেখো না, জুঁই ফুল আর বেলি ফুলে এখনও আর ফুল আসেনি, আর অনেক কচি কচি পাতা বেরিয়েছে জুঁই ফুলের গাছটা থেকে। ফুল একটা ছিল সেটাও মরে গেছে, কিন্তু বেলি ফুলের গাছটা আনার পর থেকে না আর ফুলই হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। এই দুটো গাছ তো আমি বসিয়ে দিয়েছি, এখনও 3-4টে টব ফাঁকা আছে। দেখি সময় পেলে আবার কিছু গাছ নিয়ে আসবো, এনে বসাবো। ব্যালকনিতে একটু গাছপালা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, যেহেতু ছোট জায়গা, একটু গাছপালা যদি দিয়ে সাজাই না অনেক সুন্দর লাগে। আর বাইরের আকাশটা দেখো মেঘলা পুরো। আমি আর মামাম দেখো রেডি হয়ে গেছি। আর আমি সন্ধ্যা দিনই এখনও জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করলাম, এখন সন্ধ্যা দেব। মামামের খাওয়া হয়ে গেছে, আমার চা করা হয়ে গেছে। আজকে আমরা ঠাম্মু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো, তাই তো? আর আজকে কোথায় যাবে তাহলে আজকে? কালকে যখন ম্যামের বাড়ি, আজকে তো অফ আছে, আজকে তো সানডে। কালকে নিয়ে যায়নি বলে কালকে বায়না করছিল, আজকে দুষ্টু দেখেছো। আর আজকে সুজিতদার মেয়ের তো বার্থডে, তো আজকে ওর জন্য আমার কোনো গিফট কেনা হয়, তো আমি যাবো গিফট কিনতে কিছু একটা। ঠাকুরকে খেতে দিয়েছিলাম, আজকে অনেক বেলা হয়ে গেছিলো খেতে দিতে। এই আচ্ছা দাও, আজ বললাম না পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। ওইটা লেফট হ্যান্ড। হ্যাঁ, তো নামাও থালাগুলো, ওই জন্য তখন আমি আর নামাইনি। তো এখন বিকেলবেলা মাম্মাম নামিয়ে দিচ্ছে, ও মাঝে সাঝেই নামিয়ে দেয়। যেদিন আমার দেরি হয় আমি ঠাকুরের থালাটা নামাই না, ও নামিয়ে দেয় সব। নামাও, রাখো। দেখো না, সব কিছু একদম বাচ্চা মানুষ, কিন্তু একটু একটু শিখিয়েছি তো শিখেছে। যতটা করেছে ততটাই অনেক আমার জন্য। দেখো, তো এখন সন্ধ্যাটা দেবো, তার আগে এই যে ঠাকুরের থালা গ্লাসগুলো বললাম মাম্মামকে সব নামিয়ে দিতে, তারপরে আমি সন্ধ্যাটা দেবো। কাছে একটু এগিয়ে বসো, নাও বাজাও, ঘন্টা বাজাও। সন্ধ্যাবেলা আবার একটু দোকানে গেছিলাম, ওই যে বার্থডে গিফট কেনার ছিল। ওকে প্রত্যেকবারই আমি কিছু না কিছু দিই, তো ভাবছি এবার কী দেবো। আগেরবার স্কুল ব্যাগ দিয়েছিলাম, এবার এই ব্যাগগুলো এসেছিলো, বাট কিছুই পছন্দ হচ্ছিল না। শেষমেশে লাঞ্চ বক্স, একটা চকলেটের বাক্স আর একটা ড্রয়িং কপি দিয়েছিলাম। আর এই যে মাম্মাম দেখো না কি করছে বলো তো, ঠাকুরের জন্য একটা আমি ওই 2 থাকের ঝুড়িগুলো হয় না, ওরকম একটা ঝুড়ি কিনেছি, যাতে ঠাকুরের ওই ধূপকাঠি, ঠাকুরের খাওয়ার, এগুলো সমস্ত কিছু আমি সাজিয়ে রাখতে পারি। তো ওইটা ও ভেবেছে ওর গিফট, তো আমি বললাম এটা ঠাকুরের জন্য, ওটাই আর কি। ঠাকুরের যে জিনিসটা এনেছি, ওই যে এটা ঠাকুরের জন্য আর কি, জিনিসপত্র ঠাকুরে রাখার জন্য এনেছি, নাহলে আমার না সব হ্যাপাজার হয়ে যাচ্ছে, খুলতেই পারছি না। দেখো এত টাইট এটা, তো অনেক দিন ধরে কিনবো। এই না, এটা খুঁজেছি আছে ডাস্টবিনের ওখানে, অনেকদিন ধরে কিনবো করে গেল, তো কিনতেই পারছি না, হচ্ছিলই না। তো ফাইনালি আজকে কিনলাম। এই যে এটা আটকাবো কী করে বলো তো? আচ্ছা, এইরকমভাবে মনে হচ্ছে আটকাতে হবে, দাঁড়াও। এটা আবার আটকাচ্ছে না, দেখো পাখি নিয়ে গেছে। দাও, ওটা দাও। পাখি আমাকে ভালোবাসে। তাই? পাখি তোমাকে ভালোবাসে? পাখি তোমাকে কতটা ভালোবাসে? একটুখানি ভালোবাসে?
ও একটুখানি ভালোবাসে বলছে। এই দেখো ফাইনালি এইটা আমার আটকেছে এইরকমভাবে। তো এই যে ঠাকুরের জিনিস রাখবো আমি, এটা আর একটু সরু হলে ভালো হতো জানো তো, বাট ইটস ওকে, এটাতেই হয়ে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নড়াচড়া করছে, এই লক হয়েছে বুঝলি? হ্যাঁ, এটার মধ্যে ঠাকুরের জিনিস রাখবো। যাই হোক, এটা থাক, এটা কালকে আমি ধোবো ভালো করে, তারপর ইউজ করব, যেহেতু বাইরে থেকে এনেছি তো ওটা আটকে নিয়েছি, কালকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ইউজ করব। আর এখন ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করিনি, দেখলেই হাত পাটা শুধু ধুয়ে মামামের খাবার বসিয়েছি। এই যে মামামের খাবার দাবার বসিয়েছি, আর আমাদের রাত্রিবেলা রুটি হবে, চিকেন রয়েছে, আর রুটি করব, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর বেশি কথা বলছি না, সারাদিনে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।